দুরূদ শরীফ বেশি পড়বেন, নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, হজের সওয়াব পেয়ে নবীর কদমে গিয়ে জান্নাতে যাবেন। যারা নবী মানে না তাদের 1 নম্বর ফতোয়া হচ্ছে তাদের জন্মের মধ্যে দোষ। কাফের, মুশরিক এগুলা বলার সুযোগ তো আছে, আসলে মূল কথা জন্মে দোষ। এই জন্য সব বুঝে, নবী বুঝো না। কিরি ভাই তুই তিতা বুঝোস, মিঠা বুঝোস, রাইট বুঝোস, লেফট বুঝোস, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আসমান জমিন সব বুঝোস, তুই নবী বুঝোস না কা? আমার জন্মের মধ্যে দোষ। আমি প্রায় 54 বছর ওয়াজ করি বিশ্বের প্রায় 50-এর উপরে রাষ্ট্রে, এই পর্যন্ত কেউ আসেনি। আমি রাস্তা দিয়ে মাহফিল করছিলাম, আমি এবং আল্লামা মুফতি উবাইদুল হক নাইমি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা খাজা আবু তাহের রহমতুল্লাহ আলাইহি, আর আমাদের সভাপতি ছিল উস্তাজুল উলামা শাইখুল ইসলাম আল্লামা নুরুস সাফা নাইমি রহমতুল্লাহ আলাইহি, সেই 1982। এই জন্য আমরা জীবন গেলেও নবী চাই। 3 বার বলেন, আমরা জীবনের বিনিময়ে নবী চাই কি চাই না? ডাইন হাতে এইভাবে শাহাদাত আঙ্গুল দিয়ে তোলেন, ফেরেশতারা ফটো তোলো, 3 বার বলি ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন, মুহাব্বতে বলেন, মিলাদুন নবী যেখানে, ফাতিহা আজম যেখানে, মিলাদ কিয়াম যেখানে, শয়তান যেখানে। উচ্চ স্বরে বলো মারহাবা। দুরূদ শরীফ পড়ে সালাতুন ইয়া क़यामत नो फलक में राजू अंबिया औलिया मुताजू सलातुन या अबू हनीफा बुद इमाम बासफा आसराज उम्मतन मुस्तफा सलातुन या मरहबा या मरहबा या ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। नबीजी बोलें, যারা আমার নাম শুনি চুমা দেয়, চুমা মুবারক, জান্নাতের ভিতরে তাদের একটা লাইন হবে। আমি নবী ওই চুমা যারা দিয়েছেন তাদের ডাইন হাত ধরে ও জান্নাতের লাইনে আমি তাদেরকে প্রবেশ করাই দেব। অনেকে বলে এগুলা কিতাবে নাই, হাদিসে নাই, বুখারীতে নাই, সিয়াসিতে নাই। আমি বলি বাইরে সব জায়গায় আছে, তুর্কু ফালে নেই। কিতাবের নাম কি? কুফাল। তো কবরে যাব তো যাব, হাসরও যাব, কিন্তু দুনিয়া তো আগে থাকবো। দুনিয়া ঠিক, কবরে যাওয়া ঠিক, কবরে যাওয়া ঠিক, হাসরও ঠিক। দুনিয়াতে যদি বেশ কম, কবরও বেশ কম, হাসর বেশ কম। সবাই উচ্চ স্বরে বলেন, আমরা দুনিয়া চাই কি চাই না? দুনিয়াতে মরণ আছে কি না? মরণের পরে নামাজে জানাজা, নামাজে জানাজার পরে কবর, কবরের ভিতরে সওয়াল জবাব, আবার হাসর পর্যন্ত কবরে থাকা, আবার হাসর উঠে সেখানেও থাকা। তো কবর, হাসর আগে না কবর আগে না দুনিয়া আগে? আমরা দুনিয়াও চাই কি চাই না? এমন দুনিয়া চাই যেই দুনিয়ার থেকে যাওয়ার দিন আমরা নবী দেখব।
আমি নোয়াপাড়াও মাহফিল করেছি। এই মাহফিলের সভাপতি ছিলেন বোয়ালখালী থানার উস্তাজুল উলামা পীর কামেল শাইখ মৌলানা মুফতি ইদ্রিস রেজভী রহমতুল্লাহ আলাইহি। তিনি আমার ডাইনে বসা ছিলেন। আর অনেক মাহফিল আল্লামা নুরুসফা নঈমী রহমতুল্লাহ আলাইহি ছিলেন। অনেক মাহফিল আল্লামা ইমাম নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, আমিনুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, উবাইদুল হক নঈমী রহমতুল্লাহ আলাইহি, প্রজ্জ্বল জালাল উদ্দিন রহমতুল্লাহ আলাইহি, চাটগাঁ শরীফ বারসিংহের পীর আল্লামা সৈয়দ আব্দুল বারী শাহজি রহমতুল্লাহ আলাইহি আমার মাহফিলের সভাপতি ছিলেন। আমি এই মাসে আমেরিকায় থাকার কথা ছিল, প্রোগ্রাম চাঁদপুর হাজীগঞ্জ বদর বট্টরাগর কাদের চিশতিয়া দরবার শরীফের কমপ্লেক্সের ইমাম ইন্তেকাল করার কারণে আমি আর আমেরিকায় যাইনি। তা আজকে এসে আমেরিকায় যে খুশি হইতাম তার চেয়ে বেশি খুশি আজকে নোয়াপাড়ায় এসে। আল্লাহ পাক বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহলকে বাঁচাও। আমি কিন্তু বর্তমানে চাঁদপুরের সন্তান, আসল কিন্তু চট্টগ্রামের সন্তান। আমার দাদার বাড়ি এখান থেকে অনেক দূরে, বোয়ালখালী খরমদ্বীপ। কিন্তু আমার আব্বা হুজুর প্রায় 104 বছর হায়াত পেয়ে 81 বছর চাঁদপুর কুমিল্লায় ত্রিপুরা ছিলেন। আমিও চট্টগ্রামের বললে কবিরা গুনাহ হবে না, বরং সে সওয়াব হবে। তা আমি চিটাঙ্গের হলে আপনাদের কি লস আছে? আমরা হাসরের মাঠে আমার নবী দেখব। এখানে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইতুল মুকাররমের ইমাম আমি ফেইজও তাকে মিষ্টি বকাবকি করেছি, বেশি রাগ যেন না হয়, কারণ বাইতুল মুকাররমে তো নামাজ পড়ার হক আমাদেরও আছে। জাতীয় মসজিদ, আমরা তো জাতীয় মুসল্লি। ইমাম যদি আদা হয়, মুসল্লিরা কার পিছে নামাজ পড়বে? বাইতুল মুকাররম ইমাম বলে এই দুইটা মিলাদুন নবী বলতে কিছু নাই। তা আমি বলি যে তোমার মতো আন্তর্জাতিক ব্যাককল আর কেউ নেই। আমার শ্রমিকরা, কৃষকরা আজকের যে মাহফিলে মিলাদুন নবী সার ইসলাম করতেছেন, আল্লাহু আকবার। এই শ্রমিক ভাই বাবারা, মা বোনেরা, তোমরা সাক্ষী থাকো, তোমরা ঈদ মিলাদুন নবী সার ইসলাম করার কারণে যদি আল্লাহকে মানো, নবীকে মানো, কোরআন শরীফ নামাজ পড়ো, দুরূদ শরীফ নবীকে ভালোবাসো, খোদা কি কসম, আল্লাহ কি কসম, আমার নবী তোমাদেরকে সুপারিশ করতে করতে জান্নাতে পৌঁছায় দেবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, হাজির নাজির নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী, উরসে গৌসুল আজম জিলানী। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মানুষের দাড়ি আছে, হুজুরও দাবি করে, কোথাও মিলাদুন নবী নেই। কিরে ভাই তুই সব বুঝোস, 500 টাকার নোট বুঝোস, 1000 টাকার নোট বুঝোস, তিতও বুঝোস, টকও বুঝোস, ফাইনাগুলোও বুঝোস, লেবু বুঝোস, নবী বুঝ না কে জন্মের মধ্যে দোষ। কথা একটাই বলবেন, বেশি বলি লাভ নেই। যতক্ষণ সুযোগ পাবেন ততক্ষণ আল্লাহ তাআলার জিকির করবেন। আপনারা শুনলি, রাউজান থানার সকল সুন্নি ভাই বাবাদেরকে, মা বোনদেরকে বলবো, আবু সুফিয়ান খান আবিদি আল কাদিরি আহলে সুন্নাত ওয়াল জামাতের কো চেয়ারম্যান হিসেবে আপনাদের হাতে পায়ে ধরে ভিক্ষা চেয়ে গেলাম। ফজর, জোহর, আসর, মাগরিব
এশার নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, সত্য সত্য কথা বলবেন, হালাল রুজি খাবেন। আল্লাহ পাক ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ নবীর উসিলায় আমাদেরকে জান্নাত দান করবে। দুই হাত তুলে তিনবার বলি আল্লাহু আকবার। আরো জোরে মহাব্বতে। আমরা নামাজ রোজা চাই কি চাই না? নামাজ পড়বেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ মিলাদুন নবী আমি নিজের চোখে এবং নিজে জিয়ারত করে 96-এ আমি লন্ডন আন্তর্জাতিক সুন্নি প্রোগ্রাম করে আমি মক্কাতুল মুআজ্জামা আল মদিনাতুল মুনাফফারা শরীফে আমি উমরায় গিয়েছিলাম। মক্কা শরীফ আমার নবীর বাড়ি, মদিনা শরীফ কাবার রওজা, মসজিদে নববী শরীফে রসুল পাকের রওজা মুবারক। নবীজি রওজা মুবারক জিয়ারত করে আমরা কয়েকজন গেলাম মদিনাতুল মুনাওয়ারা শরীফ থেকে ইরাকে গিয়ে ঈদে যার ফাতেহে আজম, এই ফাতেহে আজমে যে গৌসে পাকের স্মরণে আমরা করি, সেই গৌসে পাকের কদম মুবারকে বাগদাদ শরীফ ইরাকে গেলাম। ইরাকে গিয়ে গৌসে পাকের মসজিদে নামাজ পড়লাম। প্রায় গৌসে পাকের মাজার শরীফ মসজিদে দরবার আমি 9 দিন ছিলাম। একদিন গৌসে পাকের দরবারের খলিফা ফকির শাইখ আল্লামা আব্দুর রহমান আল গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ডাক দিলেন, আবু সুফিয়ান একটু আমার কথা শোনো। তবে হুজুর গৌসে পাকের দরবারের রওজার চাবি যার কাছে, সে যখন বলল আমি গেলাম। কখন? সুবহ 7 সময় নামাজ পড়লাম। তিনি বললেন, বাবা একটু ঢুকো, আমি গৌসে পাকের কদম মুবারকে তোমাকে একটু খেলাফত দান করব। বুনিয়াতুত তালিবিন যেখানে গৌসে পাক লিখেছেন, ওই পাথরের উপর আমার খেলাফতনামা লিখে আমার খেলাফতনামা গৌসে পাকের কদম মুবারকে রাখলেন। তখন গৌসে পাকের দরবার শরীফ থেকে অনেক কিছু আমি খেলাফতনামা হাতে নিলাম। তিনি গৌসে পাক, এখন অনেকে গৌসে পাক মানে না। এখানে লাম্বুরহাট নুরুল আলম হেজাজি রহমতুল্লাহ আলাইহির বাড়ির কাছে লাম্বুরহাট গৌসে পাকের কদম মুবারক রওজা শরীফ আছে। সুবহানাল্লাহ, আল্লাহ আস্তানা। এখন অনেকে গৌসে পাক মানে না। কিরি ভাই, সব মানুষ গৌসে পাক মানুষ না কেন? আমার জন্ম নাফাক। হক কথা আপনি যত বলবেন, শত্রু তত বেশি হবে, ইমান তত শক্ত হবে। আর কিছু হোক বা না হোক, আজরাইল যখন আপনার প্রাণ জান জীবন বাইর করবে, আজরাইল সামনে আসার আগে আমার নবীজি আপনার সামনে আসবে। বলেন, আমরা মৃত্যুর সময় নবীজির চেহারা মুবারক চাই কিনা? অনেকে গৌসে পাক মানে না। সে গৌসে পাক আব্দুল কাদের জিলানী তার ফাতিহা আজম
এগুলো যদি আমি আজকে বিষয়ভিত্তিক কিছু কিছু না বলি, আমাকেও হাসর ময়দানে জবাব দিতে হবে। হাদিয়ে নিতে তো কম নেস ন, আবার গাড়ি তুলি চাইছ নোট ঠিক আছে কিনা, কিন্তু ওয়াজ করস না কেন? যারা যারা হিসাব হবে। তো হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাগদাদ শরীফ থেকে হজ বাইতুল্লাহ জিয়ারতে মদিনা করার জন্য তিনি মক্কাতুল মুআজ্জামায় গেলেন। তখন গৌসে পাকের সফর সঙ্গী ছিল প্রায় 50,000। এখানে কোরআন আছে নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে ওয়া সালিহিন। গৌসে পাক বড় ওলি, তিনি ওলি বানান। ওলি বানাইবার ক্ষমতা তার ছিল, আছে, এখনো কবর থেকে বানায়। সুবহানাল্লাহ, এত বড় গৌসে পাক আব্দুল কাদের জিলানী। তুমি আমি কবর হাসর শুনবো, কবর হাসর তো রাখতে হবে, কিন্তু গৌসে পাক তো দুনিয়ায় ছিলেন, সব জায়গায় ওয়াজ করছেন, ভক্ত মুরিদ বানিয়েছেন, আলেমদেরকে জালেমদেরকে আলেম বানিয়েছেন। এখনো কবরে মাজারে বাগদাদে তিনি শুয়ে আছেন। তিনি বলেন নজর তুইলা বেলাদিল্লাহি জামান কাহার দালাতিল আলা হুকম ইত্তিসালি। গৌসে পাক বলে আল্লাহ পাক নবীর আওলাদকে এমন একজন ওলি বানিয়েছে, আমি মউত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমার মুরিদদেরকে আমি দেখতে থাকব। তিনবার বলেন ইয়া গৌসে পাক। আরো জোরে বলেন, মোহাব্বতে বলেন। আমরা ইমানের সহিত মৃত্যু চাই কি চাই না? বলেন, মৃত্যু দেওয়ার মালিককে। কি বাবা? সাংবাদিক, আল্লাহ তাদেরকে কবুল করুক। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেখ, চেহারার মধ্যে আরো নূর দেখ, নবীর গোলাম বানিয়ে দেখ। অনেকে বলেন নবীর গোলাম হওয়া শিরিক। কারণ এটা অন্যান্য তরকারি কম খায়, ডাইলের পানি বেশি খায়। তারা যদি ডাইলের পানির মধ্যে নুন না দিত, অজু বানানো যেত, বড় মারাত্মক। গৌসে পাক আব্দুল কাদের জিলানী মক্কা শরীফ হজ করার জন্য মদিনা শরীফও গেলেন। এখন কিছু হাজি আছে, মক্কায় যাও, মদিনায় যাইও না। আর যদিও মদিনায় যাও, নামাজের জন্য যাইও, নবীর জিয়ারতের খেয়ালে যাইও না। নবীজি কি বলেন? মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। যারা আমি নবীর কবর জিয়ারত করবে, তাদের জন্য হাশরের ময়দানে আমি নবী সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। বলেন আমরা নবীর সুপারিশ চাই? ডাইনে হাত তুলে বলেন চাই। নবীকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন কে? বাইরে আমার গৌসে পাক মক্কা শরীফ গেলেন। মক্কা শরীফ জিকির কি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এটা আল্লাহর ঘরের এখানে জবাব, এখানে জিকির করতে হয়। মক্কা শরীফ আল্লাহর ঘর, আসওয়াদ পাথর, মাকামে ইব্রাহিম নামাজ পড়তে, সাফা মারওয়া। আবার মারওয়া পাহাড়ের দিকে একটু দূরে নবীজির বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? আবার নবীজির বাড়ির আগে আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের বাড়িতে আন্তর্জাতিক পায়খানা। আমি যখন মক্কা শরীফ যাই, তখন পায়খানার মধ্যে বেশি যাই বলি, আবু জেহেল তোর তো ফাইলাম না, তোর পায়খানা একটু উদ্বোধন করে গেলাম।
নাম কি? আবু জাহেল। সৌদি বাদশাহ খুব ভালো কাজ করছে, পায়খানার মধ্যে এসি ফিট করে দিস। আবু জাহেলের বাড়িতে উদ্বোধন করতে যেন তোমাদের কষ্ট না হয়। এসি এসি যখন দিয়েছে সরকার, তাকে ধন্যবাদ। আল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী মক্কা শরীফ গেলেন। তিনি গিয়ে হজ করে 50,000 কমার বেশ হাজিদেরকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা শরীফে গেলেন। মদিনা শরীফ গিয়ে যখন যাচ্ছেন তখন ফজরের আজান। ফজর আজানের মধ্যে একটা কথা আছে, as-salatu khairum minan nawm, ঘুম হতে নামাজ উত্তম ভালো। এখন অনেক যুবকরা আছে রাতে 10টার পরে মোবাইলে কি চায়, গেম খেলে বা অন্যান্য কিছু দেখে। এই জন্য যুবকদেরকে বলি, বাবা কবরে যদি যাও তোমাকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার প্রভু তোমার আল্লাহ কে? তখনই সুন্নি হিসাবে তোমাকে কবরের ভিতরে জবাব দিতে হবে, রব্বি আল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনি একটা প্রশ্নের জবাব দিবেন। আমি বলবো মান রব্বুকা, আপনার কবরের ভিতরে বলতে হবে রব্বি আল্লাহ। এখন যদি বলি মান রব্বুকা, সবাই এক আওয়াজে জোরে বলবেন রব্বি আল্লাহ। মান রব্বুকা, আর একটু জোরে মান রব্বুকা। এই কথা কোথায় হবে? প্রশ্ন করবে কে? কে প্রশ্ন করবো? মুনকির কোথায়? কবর কোন জায়গায়? আমার গ্রামের উত্তরদি মসজিদের পাশে আমার খবর। তুমি চিন্তা করছো খবর? পৃথিবী 50,000 বছর আর আখিরাতের 1 ঘন্টা। পৃথিবীর কত? 50,000 বছরে, আখিরাতের 1 ঘন্টা। তো কি নিয়ে আসেন? এখন তো অনেকে জমি বাড়ায়, 2 জমির মাঝখান দিয়ে কি অনেকে আইল বাড়ায় নিজের দিকে, আয় আয় আয়, আর কত ছোট থাকবি, আমি আত্মহত্যা করবো, তুই আয়। জমিরই কি করে? বাড়ায়, আইল কাটে। এগুলো কি ভালো না খারাপ? কত খারাপ। নোয়াপাড়ার ধরেন না 500 গুণ করে জমিটা বাড়াই, যে আইল নিজের দিকে টানবে, বিশাল করে জমি তার গলায় বাঁধি দিবে। তুই জমির পাগল, তো তার জমি নিয়ে থাকতে চলতে পারবো? তখন বলবো জমিরে তুই আর গলায় কেন, তার আওয়াজ হবে তোর খাসিয়ত খারাপ, তুই লুবি, জমি ছাড়া কিচ্ছু বুঝোস না, এই জন্য জমি তোমাকে দেওয়া হলো। সবাই আওয়াজ দিয়ে বলেন, আমরা আখিরাত চাই কি চাই না? আখিরাতের সঙ্গীকে, আখিরাতের সুপারিশকারী মুহাম্মাদুর আমলগুলা মনে রাখবেন। আর একটা জিনিস মনে রাখবেন, আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি আপনাদেরকে নবীজির হাদিস বলে শোনাই গেলাম, আত-তাহুরু শাত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। নখ ছোট করবেন, দাঁত মাজবেন, নাক পরিষ্কার রাখবেন, চুল ওইভাবে রাখবেন, সুন্দর করে চলবেন। আপনি চলার পথে ওযু রেখে যদি আপনি থাকেন, হয়তো জোর পড়লেন আসরের আধা ঘন্টা আগেও আপনার মৃত্যু হতে পারে। যদি ওযু থাকে, তোমার সামনে আমার দয়াল নবী আসবে। আমার কথা বুঝতে কোনো আপনাদের অসুবিধা হয়? শুদ্ধ ভাষা বুঝেন? টেলিভিশন দেখেন? মাশাআল্লাহ। টেলিভিশন দেখি না, উনি বলে আমি দেখি না, এখন মোবাইল দেখে। এখন মোবাইল দেখে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী ফজরের টাইম মসজিদে বসলেন, আওয়াজ শুনলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম,
তিনি ফজর নামাজের ইমামতি করলেন, সুবহানাল্লাহ বলেন। কারণ তিনি তো মায়ের গর্ভে থাকতে উনি তিনি নামাজ পড়াইলেন কোথায়? নবীজির রওজা মুবারকের পাশে, মিন রিয়াজিল জান্নাহ। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আজান দিতেন তার পাশেই ইমামের জায়গা। বেলাল হাবশী যেখানে আজান দিতেন সেখানে একটা খেজুর গাছ ছিল। ওই খেজুর গাছের নাম উস্তুনে হান্নানা। কি গাছ? খেজুর গাছ। কোনো ক্যাটেল ফাঁস? 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা, হজ করছে, যাকাত দিছে। উস্তুনা হান্নানা আপনি কি? আমার গায়ে, আমার শরীরে হেলান দিয়ে নবীজি খুতবা দিতেন। খুতবা দেওয়ার পরে এইভাবে যখন আমাকে আলাদা করলো, আমি খেজুর গাছকে যখন নবীজি আলাদা করলো, আমি তখন কাঁদতেছিলাম। নবীজি আমার দিকে তাকিয়ে বলিস, তুনে হান্নানা তুমি কাঁদছো কেন? কয় ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদছি শুধু আপনার প্রেমে। কার প্রেম? কেন? আপনি আপনার শরীর মুবারক, পিঠ মুবারক আমার গায়ে লাগাতেন, আমাকে আপনি সরাই দিয়েছেন, আমি আপনার বিচ্ছেদ সহ্য করতে পারছি না। নবীজি বলেন, না এই জায়গায় তোমাকে আমি কবর দেব এবং হাসরের মাঠে থেকে আমি যখন জান্নাতে যাব ওই জান্নাতও আমার সাথে তুমি থাকবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদ মিলাদুন নবী। নবীর ভালোবাসায় হযরত কাসেম নাম উস্তুনে, সে তো নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাত দেয়নি, ফিতরা দেয়নি। নবীর প্রেমে উস্তুনে হান্নানা কবরও পেয়েছে, জান্নাতে যাবে। ও উস্তুনে হান্নানা, তোমার মধ্যে কিসের প্রেম, কিসের যন্ত্রণা, কি লোভ তুমি করো? আমি শুধু নবীর আশিক। ভাইরা, উস্তুনে হান্নানা খেজুর গাছ হয়ে যদি নবীর ভালোবাসায় কবর জান্নাতে যেতে পারে, আমরাও নবীর ভালোবাসা চাই কি চাই না? আমি আজকের মাহফিল কমিটিকে বলবো, নবীকে বেশি ভালোবাসো। ঘরে গিয়ে মা বাবার কোফালে চুমা দাও, মা বাবার পায়ের নোকে আঙ্গুলে চুমা দাও, মা বাবার হাতে চুমা দাও। খোদার কসম, চুমা দিতে দেরি হবে না, তুমি উমরা হজের সওয়াব পাইবা। বলেন, আমরা মা বাবার খেদমত চাই কিনা? কে কে চান একটু ডাইনে হাত তোলেন। তাদের খেদমতে কি লস না লাভ? হজের সওয়াব আছে কিনা? আজকে যদি মা বাবা হাত নামান, আজকে যদি মা বাবা ঘরে থাকে, পায়ে হাতে কোফালে চুমা দিবেন, তখন তারা বল, কিরে বাবা চুমা দিয়ে কারণ কি? আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি বলেছেন, রসুল পাকের হাদিস, যে সন্তান, যে সন্ততি মা বাবার কোফালে হাতে পায়ে চুমা দিবে, সঙ্গে সঙ্গে সে মকবুলি হজের সওয়াব পাবে। আর এখন সব জিনিসের দাম বাড়ছে, শুধু মা বাবার দাম কমছে। মা বাবা অসুস্থ হলে তাদেরকে কোথায় নেয়? এটা বৃদ্ধাশ্রম নয়, জুলুম আশ্রম। মা বাপ বুড়ো হয়েছে, তুমি বৃদ্ধাশ্রম নিয়েছে, তুমিও যাবে। আমি সকলকে অনুরোধ করে বলছি, আর সুন্নাত জামাত থেকে অনুরোধ করে বলছি, গৌসে পাকের দরবারের গোলাম খলিফা তোমাদেরকে বলছি, মা বাবার ইজ্জত শিখো, আল্লাহ তোমার ইজ্জত রক্ষা করবে। আব্দুল কাদের জিলানী ফজর নামাজ পড়লেন। ফজর নামাজ পড়ে
তিনি নবীজি রওজা মোবারক পা মোবারকের যেই দিক ওই দিকে গেলেন, তিনি গিয়ে আমার নবীকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া যাহির, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বাতিন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আওলাদ, আমি বাগদাদ শরীফ থেকে এসেছি আব্দুল কাদের জিলানী। ও নবী, আমি বাগদাদের নামাজের মুসল্লায় বসে বসে যখন আপনাকে সালাম দিতাম তখন আপনি আমার সামনে থাকতেন। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার প্রতি আমি দুরূদ শরীফ পড়তাম আমি বাগদাদে দেখতে পারতাম আপনি আমার সামনে। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি নামাজের পরে দোয়া করতাম তখন দেখতাম আমি আপনার সামনে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই গোলাম আব্দুল কাদের জিলানী এখন আপনার কদম মোবারকে। ও নবী, আপনি একটু হাত মোবারক বাইর করে রওজার থেকে আমি একটু আপনার হাতে একটু চুমা দেব। দেখেন কোন কৌশে পাকের ফাতিহা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখবো। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাত মোবারকের চুমা খাবো। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত মোবারক আমি বুকে নেব, আমি আদর করব। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। ওই মুহূর্তে গৌসে পাকের সঙ্গী ছিলেন প্রায় 50,000 কমার বেশ। হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, তিনি হঠাৎ দেখতে পেলেন রওজা মোবারকের উপরে নবীজির হাত মোবারক। এই তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো, মুহাব্বতে বলো, আমার নবী এখনো কি মরা না জিন্দা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, শহীনশাহ শ্রীকোট, জশ্নে ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা আবু সুফিয়ান আবিদি আল কাদরি সাহেব। নবী জিন্দা, নবী হায়াতুন নবী। হাদিস শরীফে কি আছে শুনেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। নবী বলেন আল্লাহ পাক সমস্ত রিজিক আমি নবীর কাছে দেয়, আর আমি নবী সমস্ত রিজিকগুলি বন্টন করি। সুবহানাল্লাহ, আল্লাহ নবী জিন্দা। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে নবীর হাত মোবারকে চুমা দিলাম। শুধু তা নয়, ওই যে হাজার হাজার হাজি ছাপ ছিল তারাও বলে গৌসে পাক যখন নবীকে হাত মোবারকে চুমা দিচ্ছিলেন তখন আমরা নবীর হাত মোবারক দেখেছি। যিনি নবীর হাত মোবারক দেখেন তিনি হচ্ছেন আব্দুল কাদের জিলানী, তারই হচ্ছে ফাতিহা ইয়াজদাম। আজকে কমিটিকে আমি শ্রদ্ধার সহিত আদরের সহিত তোমাদেরকে দোয়া করছি, আল্লাহ যেন তোমাদের এই ফাতিহা ইয়াজদাম আর মিলাদুন নবী মাহফিলকে যেন ঈসা আল ইসলাম এবং ইমাম মেহদী আল ইসলাম আসা পর্যন্ত মাহফিলে মিলাদুন নবী যেন তোমাদের বংশের পরে বংশ, গোষ্ঠীর পরে গোষ্ঠী, ব্যবসায়ীর পরে ব্যবসায়ীরা যেন মিলাদুন নবী আর ফাতিহা ইয়াজদাম পালন করতে পারে। এবং দোয়া করছি আল্লাহ যেন তোমাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দেয়, হজ করার তৌফিক দেয়। আমরা যারা আছি আমরা যাকাত আর হজ চাই কি চাই না? এবার বলুন দেওয়ার মালিক কে? কবরে যখন লাশটা দেয়, লাশটা কোন ফাঁসেতে দেয়? কবরে যখন লাশ দেয় দাফন করে কোন ফাঁসের থেকে বলেন না? পশ্চিম পাশ। পশ্চিম পাশে লাশটাতে থাকে কে খোলা না সাদা কাপড়? ভাই বাবাদের জন্য কটা কাপড় বলেন? ভাই বাবাদের, মা বোনের, এইগুলা আমরা করি কি করি না? কোথায় যাওয়ার আগে কবরে নেয় কে?
বলেন কবরে নেয় কে? দুনিয়ায় পাঠায় কে? আবার কবরের ভিতরে নিবি কে? এবার সুন্দর করে বলেন সব শক্তির মালিক কে? না কবরে যাওয়ার সময় তুমি কাউকে বলবা এই রিফেলবার দেখছস তোর ঠুস করলাম, তো হে বলবে তুই তো এমনি ঠুস, সেখানে শক্তি না। কবরে পশ্চিম পাট থেকে যখন লাশ যায়, যাওয়ার আগে মৃত্যু হয়। মৃত্যু হয় ঘরে হয়, নয় রাস্তা হয়, না দেশে বিদেশে হয়, নয় হসপিটাল হয়। মৃত্যুর পরে মাইকে কি করে? অমুকের ছেলে অমুক 11:30 ইন্তেকাল হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আবার এই কথা বলার আগে বলে দুঃখের সঙ্গে জানাচ্ছি সুসংবাদ। কিসের সঙ্গে? দুঃখে। অমুকে মারা গিয়েছে। বিকেল 3টায় অমুক স্কুলে বা অমুক মসজিদের পাশে তার নামাজে জানাজা হবে, এলান। তো মৃত্যুর পরে তোমার লাশটা থেকে বাইর হবে? বাইর হবে না বাইর করবে? হবে কথা করবে। কে করবে? বড় ছেলে, মেজু ছেলে, সেজু ছেলে, ছোট ছেলে বা ছেলের মেয়ের জামাইরা তোমাকে বাইর করবে। তুমি কিসের মালিক? আমি কি বিল্ডিংয়ের মালিক, ঘরের মালিক। ইটগুলো আমি নিজে আনছি, সিমেন্ট আনছি, বালু আনছি, অনেক কিছু আনছি, রাজমিস্ত্রি নিয়েছি, ঘর সাজাইছি, প্রত্যেকটা ঘরের ভিতরে স্টিল আলমারি দিয়েছি। আবার কি গাছের খাট? সেগুন গাছ কি কম দামি? সেগুন গাছ খাট ধরেন 1 লাখ। আবার বিছনা যেটা ওইটা মোটা, এটা কি? বেডশিট। বেডশিটের পরে কি? আরে ভাবল না বিছনার চাদর কর না, বিছনার চাদরের উপর কি? 5,000 টাকার বালিশ। আর বালিশের লগে লম্বা একটা কি? কোল বালিশ। আবার বালিশ উনি নামাজও পড়েনি এশারের। গুড়লিফ, বেনসন, হু হু খাই, টিভি দেখি। টিভির একটা হাতে কি আছে? রিমোট। একবার ভারত যায়, একবার আকাশে যায়, একবার ইন্দোনেশিয়া যায়, একবার নাচে যায়, একবার গানে যায়। তো ছেলে মা বলতেছে বাবা কি করতেছ? চুপ, তোমরা আগের যুগের, এখন কিছু নেই, তোমরা যাই ঘুম যাও। আমি একটু অনেক কিছু দেখি। ঘুম যায়, আবার ঘুমোতে ওড়ে দিনের 10টায়। অজুও নাই, কুলিও নাই, ফেসাব করি ফানিও নাই, না রুটি আর সুপ। কি খানা খায়? ফেরেশতারা কয় ক্যাসেট কর, বিশ্বযুদ্ধ যাইতেছে তো, একটু ক্যাসেট কর। ভাই বিসমিল্লাহ নাই, ফজর নামাজও নাই, সুন্নতও নাই, ফরজও নাই, কিছু নাই, অজুও নাই, কিচ্ছু নাই, না রুটি আর তোমার সুপ, বাজি আর আলু, অনেক কিছু। এগুলো কি ভালো কাজ না খারাপ কাজ? এ খারাপ কাজে যদি তুমি মরো, ওই যে কবরের কথা বলছে, কবরের কথা কিছু ইঙ্গিত দিচ্ছি, না দিলে ওনারা বলবে আমাদের কথা হুজুর রাখে নেই। আই এম সরি। কবর, তুমি যখন কবরে যাবে, কবরে যাওয়ার আগে বাসার থেকে তোমাকে বাইর করবে। বাইর করার পরে তোমাকে গোসলে নিয়ে যাবে। গোসল নেবে, উঠানের পাশে একটু খাট দিয়ে পর্দা করে সেখানে তোমাকে রাখবে। তোমাকে গোসল দিবে কুমকুম কুমকুম গরম পানি। গরম পানির মধ্যে ফাতা আসেনি? কি ফাতা? আর তো আসতে কম জোরে করলে অসুবিধা আছে। বলেন কি ফাতা? কি পানি? কি গরম? কুমকুম পানি, হালকা হালকা গরম। আল্লাহ আমার বাবারা হালকা বুঝে দিয়ে তোমাকে গোসল দেবে।
গোসল যখন দিচ্ছে তুমি তখন চিৎকার মারবে আল্লাহ আল্লাহ। এমন সময় আমি গোসল করে ঘরে গিয়েছি, ভাত খেয়েছি, তরকারি খেয়েছি, গোস্ত খেয়েছি, গোস্তের মধ্যে বহু আইটেম খেয়েছি, গা মুছিছি, তেল দিয়েছি। আজকের গোসলের পরে কোনো ঘর নাই। আজকের গোসলের পরে সাদা 3টা কাপড়। আবার আজকের গোসল দিচ্ছে আমাকে বড়ি পাতার গরম পানি, কম কম পানি দিয়ে আমাকে ডলতেছে। তখন মুর্দার চিৎকার দিবে আল্লাহ 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 আমারে বাঁচাও। কয় কেন? কাজের যখন আমার দেহ থেকে, শরীর থেকে, বডি থেকে প্রাণটা বাহির করেছে, তখন আমার রগগুলা ঠাস 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 করে ছিঁড়ে গিয়েছে। বলেন আমাদের কি মৃত্যু হয়েছে না হবে? কার কার মৃত্যু হবে একটু হাত তোলেন। কি হবে কি হবে? অনেকটা হাত অর্ধেক অর্ধেক তুলছে, মানে আমার হাফ হইল। সোজা করে তোলেন। আমাদের মৃত্যু হবে কি হবে না? বলেন মৃত্যু দেওয়ার মালিক কে? যখন তুমি চিৎকার দিচ্ছ কেউ শুনবে না। আমার নবীজি বলে তোমরা তো মিলাদুন নবী পালন করেছো, আমাকে খবর রাখতে আমার কাছে তোমরা এসে তোমাদের জন্য আমার জন্য সওয়াল করবে। আমি নবী তোমাদের মৃত্যুর সময় যখন আসলে তোমাদের প্রাণ নেবে, তখন আমি নবী তোমাদের পাশে থাকব। তোমাদেরকে যখন গোসল দিবে, যখন এই হাতে তাওয়াল দিয়ে সাবান দিয়ে ডলবে, তোমরা ব্যথা পাবে। তখন আমি নবী ওই মুহূর্তে রওজা পাক থেকে হাতটা দিয়ে তোমার গায়ে মালিশ করে দেব। বলেন নবীজি কি দূরে না কাছে? সব একটু জোরে জোরে বলেন মনে বড় আশা। আর একটু জোরে জোরে বলেন মনে বড়। আপনার মদিনা যাওয়ার ইচ্ছা আছে কিনা? এবার জোরে জোরে বলে ইচ্ছা পূরণ করার মালিক কে? গোসল হলো, গোসলের পরে উঠান, উঠানের মাঝে মরা খাট, মরা খাটের উপরে ভাই বাবার জন্য 3টা কাপড়, মা বোনের জন্য 5টা কাপড়ের উপর আনলো। তোমাকে কাপড় পরালো, তোমাকে একটু আতর দিল, সুরমা দিল, গোলাপ জল দিল, সবকিছু দিয়ে তোমাকে প্যাকেট করলো। প্যাকেট কোন প্যাকেট? কাফনের প্যাকেট। কোন কাফন? যে কাফন নিয়ে নামাজে জানাজার পরে তোমাকে আমাকে কবরে যেতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ না। আল্লাহ আল্লাহ। তোমাকে কাপড় পরে, মা বোনকে কাপড় পরে, তোমাকে আমাকে নিয়ে যাবে নামাজের জানাজার মাঠে। সেটা মসজিদের মাঠ হোক, প্রাইমারির মাঠ হোক, স্কুল কলেজের মাঠ হোক, কোনো এলাকায় উঠানো হোক, তোমার নামাজে জানাজা হবে। অনেকগুলা মানুষ তোমার জানাজা আসলো, আসার পরে তোমার জানাজা হবে কয় তাকবীরে? বলেন জানাজার নামাজ কয় তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা শেষ। জানাজা কি? এবার আপনারা বলেন জানাজার পরে আমরা দোয়া চাই কি চাই না? কে কে চান 2 হাত তোলেন। বলে আমরা জানাজার পরে দোয়া চাই কি চাই না? দোয়া চলবে কি চলবে না? দোয়া কি বেদাত না ইবাদত? এখন দোয়া চায় না। অনেক ছেলেরা বলে আমার একটা বাবার পক্ষ থেকে একটি কথা, কেউ আমার বাবার দোয়া করবেন না। তো হঠাৎ যদি বলে আমরা জানাজা পড়লাম, তোমার আব্বারে দোয়া করব না, দোয়ার বিরোধী করছো, তাহলে বলি তোমার বাবার উপর আল্লাহর গজব পড়ো। কোনা গজব আমার কাম্য নয়, তো দোয়াও কাম্য নয়,
বদুয়া কাম্য নয়। তোর বাবা কই যাইব? কবরে যাইব। তো কবরে কার কাজ যাইব? যেমনে আসে এমনে যাইব। বড় শৃঙ্খল। আমরা নামাজে জানাজার পরে অনেক আহলে সুন্নাত জামাতের ভাই বাবারা মিলাদ শরীফ কিয়াম করে। কিয়ামের পরে কি দেয়? মোনাজাত দেয়। মোনাজাতের পরে কোথায় নেই? কবরে নামার আগে কয় কদম? 40 কদম। এই কবর ওয়াজ শোনো, যারা বলছো কবর হাসর, 40 কদমের পরে 40 কদমের মধ্যে একটা জিকির আছে, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। আমরা কলমা শরীফ চাই কি চাই না? 40 কদম। 40 কদমের পরে জিকির করতে করতে দুরূদ শরীফ পড়তে পড়তে লাশকে নিয়ে যায় কোথায়? কবরস্থানে, কবরের পশ্চিম পাড়ে। সেখানে নিয়ে যায়। পশ্চিম পাড়ে যাওয়ার পরে ইমাম সাহেব বলবে, মুসলিম কেরাম আসসালামু আলাইকুম, আমার 3 জন ব্যক্তির দরকার উপরে, আর 3 জন ব্যক্তির দরকার নিচে। আমার মোট 6 জন লোক লাগবে। 6 জন। কয়জন? মানুষ কতজন? অনেক। কি লাগবে কয়জন? 6 জন। 3 জন উপরে, 3 জন কবরে। যুবক ভাইয়ের একটু মনে করো, যুবক ছেলেরা, তোমরা যারা 30, 40, 45, 50 বছর, তোমরা আমার ছেলের মতো। যারা 20, 25, তোমরা আমার নাতির মতো। আর যারা 10, 15, নাতির ঘরে কি? ফুতির ঘরে কি? লুতিনি। আমার লুতিও আছে। এ যুবক, কি নিয়ে তুমি আসো? বাবারে, তোমাকে কবরে যেতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না। চিৎকার দিয়ে বলেন, আমরা খাঁটি মুসলমান হতে চাই কি চাই না? আল্লাহু আকবার। তোমাকে নিয়ে যাবে কবরের পশ্চিম পাড়ে। হুজুর বলবে, মুসলিম কেরাম আমার 6 জন লোক দরকার। 3 জনকে বলবে, তোমরা একটু লাশকে খাটের থেকে তুলে কোলে নাও। একজন থাকবে মাথার দিক, আরেকজন থাকবে কোমরের দিক। কোমর মানে কেইল। আপনার দেশে কি বলে? কোমর, মাজা। আর সটন ভাষায় কি কয়? কেইন। কেইন। হ্যাঁ, ও বি কেয়ারফুল। নামি গেছে, যাও। কেইন একজন মাথার দিক, একজন কোমরের দিক, আরেকজন পায়ের দিক। তোমাকে ধরলো, 3 জন নামলো। আল্লাহ। তখন একটা কথা বলবে, সবাই বলেন কবরের ওয়াজ, মিনহা খালাকনাকুম। বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা সবাই বলেন আল্লাহু আকবার। তারাতান উখরা। তোমাকে কবর দেওয়া হচ্ছে। ঘর আছে, জানালা নেই। ঘর আছে, দরজা নেই। ঘর আছে, পাটি নেই, তোষক নেই, কিচ্ছু নেই। তোমার একটা ঘর, এই ঘরের উপরে মাটি, নিচে মাটি, ডানে বামে পায়ের দিক মাথার দিক সব মাটি। তোমাকে সেই কবরে রাখা হচ্ছে। তোমাকে যখন কবর রাখবে, দোয়াটা তো আছে,
মাটি দেওয়ার সময় যখন তোমাকে কবর রাখবে ওই 3 জন মানুষ দিচ্ছে 6 হাতে, আবার 3 জন মানুষ কবর থেকে নিচ্ছে 6 হাতে, মানুষ 6 জন, হাত কয়টা? 12টা। তখন একটা কথা সুন্দর হবে, একটু শোনেন। দুনিয়ার শেষ দিন, আখিরাতের প্রথম দিন। দুনিয়ার শেষ দিন, আখিরাতের প্রথম দিন। তখন উপরে নিচের সব মানুষে বলবে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। দুনিয়ার শেষ স্লোগান, কবরের শেষ স্লোগান, ওয়া আলা মিল্লাতে আমার নবী বলে উম্মত, উম্মত এ আমার নামাজি উম্মত, এ আমার রোজদারি উম্মত, এ যাকাত দেনেওয়ালা উম্মত, মা বাবার খেদমত করা উম্মত, এ আমার খাঁটি উম্মত, আমাকে ইয়া রাসূলুল্লাহ বলার উম্মত। তোমার পিঠটা ওই 6 জনের লাশের 12 হাতের অদল করে যখনই তোমার পিঠ কবরে লাগবে, আমি নবী রওজা মুবারক থেকে হাত বাইর করে তোমার লাশটা আমার কোলের মধ্যে তুলে দেব। 2 হাত তুলে 3 বার বলি ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন, মুহাব্বতে বলেন, আমরা কবরে নবী চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ওরসে গাউসুল আজম জিলানী, শাহিনশাহ শ্রীকোট, জশ্নে ঈদে মিলাদুন নবী, আল্লামা আবু সুফিয়ান আবিদ আল কাদরি সাহেব। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা আপনি আমি কবরে গেলাম, লাশগুলি কবর থেকে উঠতেছে, লাশকে রেখে মানুষগুলি কবর থেকে উঠতেছে। এখন দেওয়া হবে বাঁশ, কি দেওয়া হচ্ছে? একটা একটা করে। আপনার দেশে কি বাঁশ কি কবরের উপরে এমনি সোজা দেয় না এইভাবে দেয়? উপরেও দেয়, সোজাও দেয়। এটার নাম কি? কবর। বলেন এটার নাম কি? বিল্ডিং কি কবর আর কবর কেমন? ইঞ্জিনিয়ার, ইন্সপেক্টর, প্রফেসর, অধ্যক্ষ, টিচার, মাস্টার, শিক্ষক, মেয়র, কমিশনার, মন্ত্রী, সচিব, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সব আজকে কবরে। কেউ নেই, কেউ রাজত্ব কবরে নাই। বলেন ওই কবরের ভিতরে আল্লাহর রহমতের নবী আমাদের নবীর পাওয়ার আছে কিনা? দিয়েছেন কে? ওয়াহাবি বড় হুজুররা যখন মরে, হুজুরে বলছে হুজুরের চেহারা যেন আর না দেখায়। কেন কেন? তো হুজুরে বলছে, হুজুরে জানে। আমার নবী বলে যে আমার উম্মতের মধ্যে হবে 73 দল। কত? 73 দল। 72টা দল নামাজ পড়ি পড়িও জাহান্নাম। একটা দল জান্নাতি, যারা মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমি এবং আমার সাহাবীদের দলে থাকবে, তাদের নাম মিশকাতুশ শরাফ মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ওই জামাত হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার দিয়ে বলেন আমরা জান্নাত চাই কি চাই না? 2 হাত তুলে বলেন চাই কি না? বলেন দেওয়ার মালিক কে? জান্নাতের মালিক বলেন রাহমাতুল লিল। কে বলেছে? ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার।
আমার আল্লাহ কোরআনকে দলিল বানিয়ে আল্লাহ নিজেই কোরআনে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমি আল্লাহ কোরআনকে দলিল বানিয়ে, আমি আল্লাহ দাতা হয়ে নবীকে গ্রহিতা সাজিয়ে 8খানা বেহেশত আমি নবীজির নামে সাফ রেজিস্ট্রি করে দিয়েছি। তো নবী মানো না, জান্নাত কি তোমার নানার বাড়ি? নবী না মানি জান্নাতে যাইবা? খবরদার, আমি বাতিলপন্থী আলেমদেরকে বলছি এখনো সাবধান, খবরদার। কেউ না দেখে মতো নিজেকে নিজে জুতার বাড়ি দিয়ে আকীদা পরিবর্তন করো। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী তোমাদের তাওবা দেখে হয়তো তোমাদেরকে সুপারিশ করতে পারে যদি তাওবাতুন নাসুহা করো, নইলে জাহান্নাম ছাড়া উপায় নাই নাই নাই। আল্লাহ নবীজি কাউসারের পানি, আমার প্রিয় নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন কবরে যাবে তোমার কবরে বাঁশটা দিবে, বাঁশটা দেওয়ার পরে কি দেয়? আগের কথা বলেন না, কলা ভাতা সাটাইটা দেয়, তুই জানি আমরা কি দিয়েছি? কলা, কলা ভাতা, কলা ভাতা, বাঁশের উপরে কলা ভাতা, কলা ভাতার উপরে কি? মিডি, মাটি, মাটির পরে এটা কিসের ডাল? কোনখানে? দোয়া আছে কিনা? এখনো গাছ দেয়, যদি কিল দিকে দোয়া কর, ইনশাল্লাহ জানি না, খাজরু ডাক দে। আবার লোটা দিয়ে কি দে? পানি দে। পানি দেওয়ার পরে সবাই চলে যায় জিয়ারত করে। জিয়ারত করার পরে তোমার কবরে দুইজন ফেরেশতা আসবে, মুনকির নাকির। কবর তোমাকে বসাবে, হে আল্লাহর বান্দা তুমি বসো, উঠো, সোজা খাও। এটা কবর। পৃথিবীর সুইর মাথা পরিমাণ কোনো পৃথিবীর থেকে আলো, হ্যাঁ তোমার কবর আলো হবে যদি তুমি কবরে যাইতে তোমার মুখে কি থাকে? দাড়ি, দাড়ি কি থাকে? এখন দাড়ি কি করে? সাসি ফেলে, শেভ করে, আবার শেভ করার পরে হাতের আঙ্গুল দি সার বিশ্ব সমান হয়েছে কিনা, কি ইস্তারি মার্কা। তুমি দাড়ি রাখো, পয়সা খরচ কম যাবে। দাড়ি বড় করবা, সুন্দর করবা, তোমাকে সপ্তাহে সপ্তাহ পয়সা দিতে হবে না। আল্লাহর নবী বলে যাদের মুখে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ফিল জান্নাহ, যারা আমার সুন্নতকে ভালোবাসে তারা যেন আমাকে ভালোবাসে, যারা আমি নবীকে ভালোবাসে তারা আমার সাথী জান্নাতে প্রবেশ করবে। যাদের মুখে দাড়ি থাকবে তাদের দাড়ির থেকে কবর একটা আলো বাইর হবে। মহিলাদের কুফাল থেকে আলো বাইর হবে, কারণ তারা বেগানা পুরুষ না থাকার জন্য পর্দা করে কুফাল ডাকনি দিয়ে রেখেছে, তাদের কুফাল থেকে নূর বাইর হবে, কবর আলো হবে। হ্যাঁ যুবকরা, দাড়ি রাখার চেষ্টা করো, নামাজ পড়ার চেষ্টা করো, কোরআন শরীফ যারা বেশি বেশি পড়বে, নবীজি বলে যারা বেশি কোরআন শরীফ পড়ে তারা যেন ততক্ষণ আল্লাহর সাথে কথা বলে। আপনারা কোরআন শরীফ তেলাওয়াত চান কি চান না? ডাইনারটা একটু তোলেন আর নামান, বলে আমরা কোরআন শরীফ চাই কি চাই না? কোরআন শরীফ পড়লে মৃত্যু দিয়ে কষ্ট হবে না, শান্তি হবে। খবর মাহফিল কমিটির বাবারা আসনি, কে কে মাহফিল কমিটির একটু হাত তোলো তো।
যারা মাহফিল কমিটি চাই আসেনি মাশাআল্লাহ আছে আগে ওয়াজ শুনবা তাবারক পরে কিসমত থাকলে পাইব না পাইলে দোয়া না গজব নাই কথা বলে তুই আর যখন তবরক দেশ না সুরুল্লাহ কহর গজব সবাই একটু জোরে বলেন রিজিকের মালিক কে রিজিক দিবে কে না দিলে কোন আল্লাহরে গালি দিবেন কমিটিরে গালি দিবেন একদিন পান না আরেকদিন পাইবেন তবে আমি দোয়া করি মুনাজাতের পরে সবাই যেন তাবারুক পান আমি একটু তাবারুক তারা দিয়েছে খুব মজা দোয়া আছে বিসমিল্লাহ ওয়ালা এখন বরকাতিল্লা নেই এখন ফাই আর খায় খানা গো আশ্চর্য মেশিনে আসলাম এটা তো বিসমিল্লাহ কয় না দেখো খাই ফেলবে আল্লাহ যেন বরকত নাযিল করে আল্লাহু আকবার কথাটা কি বলতেছিলাম হ্যাঁ কবর দুইজন মুনকির নকির আসবে উঠো এটা কবর একটু চিন্তা করেন এই দিক কবরে গেলেন ও যুবক ও মুরব্বী ও নওজোয়ান ও কোটিপতি তুমি যে কবরে গেলা কেউ তোমাকে পানি দিবে না কেউ তোমাকে বাদ দিবে না কেউ তোমাকে নাস্তার খবর দিবে না কেউ তোমাকে ডাক্তারের খরচ দেবে না তুমি গিয়েছ মুনকির নকির বলবে উঠো এটা কবর তোমাকে বলছি তুমি একটু প্রশ্নের জবাব দাও মান রব্বুকা অনেকে বলবে হা হা লাদ হা হা না আমাদের দেশে অনেকে ওয়াজ করে মানে গঞ্জম দর জমিনে আসে লেখে গঞ্জম দর কলবে মমে না 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 কিভাবে এখন কেন না না কবরে হালাদ্রি বড় হুজুর এমন হুজুর মরার পরে লাল দেখায় না আর জান হাটহাজারের জমিনে শুয়ে আছে আল্লামা ইমাম শহীদ আজিজুল হক শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকালের পরে বলেছে আমার কবরটা একটু গভীর করবে যখন এই নবী আমার কবরে আসবে আমি দাঁড়িয়ে আমার নবীকে সালাম দেব আল্লাহু আকবার আমি দেখেছি 1900 বাবা শের বাংলার যিনি দোস্ত ছিলেন আমার পীর ও মুর্শিদ যিনি আল্লামা ইমাম নুরুল ইসলাম হাশিমি রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফত দিয়েছেন আল্লামা আমিরুল ইসলাম হাশিমি রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফত দিয়েছেন আমার পীর ও মুর্শিদ আওলাদ রাসূল আবেদ শাহ মুজাদ্দিদ আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আগামী দিন চাঁদপুর হাজীগঞ্জ ইমাম রব্বানী দরবারে মুর্শিদ কিবলার আবেদ শাহ মাদানীর উরুসে ইমাম রব্বানী হবে 8 তারিখ সেখানেও আমি যাব উনি 1988-তে যখন ইন্তেকাল করেছেন তখন উনি ইন্তেকাল করেছেন শনিবার সকাল 9:30 আমার বুকে 88-তে আবেদ শাহ মাদানী ইন্তেকাল করেছেন আমি আবু সুফিয়ান আল কাদেরীর বুকে সেই দিন হুজুর আর আমার মাহফিল ছিল রূপগঞ্জ এক কলেজে হুজুর ইন্তেকাল করলেন ইন্তেকালের আগে আমি নিজে দেখলাম আল্লামা খাজা আবু তাহের রহমতুল্লাহ আলাইহি বর্তমান পীর সাহেব আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুর কিবলার মামা আমাকে বলল হুজুর তো দাঁড়িয়ে ছাড়ছে তখন আমি হুজুর কিবলা ইন্তেকালের 1 মিনিট আগে হুজুরের পিছে গেলাম হুজুরে প্রায় 1-1.5 হাত উঠতে চেয়েছেন যখন উঠতেছেন আমাদেরকে বললেন তোমরা সরে যাও আমি দেখতেছি আমার নবী আমাকে নামার জন্য এসেছে তখন উনি কলমা শরীফ পড়ে আমার কোলেই তিনি ইন্তেকাল করেছেন এবং তার 11 মাস 13 দিন পরে হুজুর কিবলার লাশ আমি কবরে দেখেছি অক্ষত অবস্থায় যারা আল্লাহর ওলি তারা নবীকে দেখে হ্যাঁ শূন্য জনতা আপনাদেরকে অনুরোধ করে বলবো আজকে রওজান চট্টগ্রাম রওজান মিয়া মার্কেট নোয়াপাড়ায় গোল্ডেন
ফর কমিটি সেন্টারের চত্বরে আপনারা বলুন, আপনার মৃত্যুর 1 মিনিট আগেও আমার নবীর চেহারা মোবারক দেখতে চান কি চান না? 2 হাত তুলে 3 বার বলে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন, মোহাব্বতে বলেন। নবী আছে যেখানে, মিলাদ কিয়াম যেখানে, আল্লাহ পাক কবুল করুন। আমার প্রিয় নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে খবর দেওয়ার পরে ফেরেশতারা আসবে, মান রাব্বুকা। পৃথিবীর 50,000 বছর, আখিরাতের 1 ঘন্টা। তুমি তখন খবরে তুমি বলবে, যারা সুন্নি, যারা আশিক রাসূল, যারা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ, বিতরের নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ পড়েছেন, মা বাবার খেদমত করেছেন, হক্কানি উলির হাতে বায়াত হয়েছেন, তারা সঙ্গে সঙ্গে কবরে যখন প্রশ্ন হবে মান রব্বুকা, তারা তখনই বলবে রব্বি আল্লাহ। বলেন রব্বি, আর একটু জোরে বলেন রব্বি। আমাদের মাহবুদ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর প্রশ্ন, মা দীনুকা, মা দীনুকা। কবরবাসী কবরে উত্তর দিবে দীনিয়াল ইসলাম। বলেন দীনিয়াল ইসলাম। 3 নম্বরের প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুলু। হে আল্লাহর বান্দা, হে যুবক, হে যুবতী, হে মহিলা, হে বাবা, ভাই, বলো ইনি কে, ইনি কে? তোমার কবরের ভিতরে ইমানদার উম্মত চিৎকার দিয়ে বলবে তোমরা সরে যাও, আমি দেখতেছি আমার কবরে আমার নবীকে দেখা যাচ্ছে। 2 হাত তুলে কয়েকবার বলো না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা কবরে নবী চিনতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহ শ্রীকো, জশ্ন ঈদে মিলাদুন নবী, উরসে গৌসুল আজম জিলানী, জশ্ন ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা আবু সুফিয়ান আবিদ আল কাদরি সাহেব, উলামায়ে আহলে সুন্নাত। আপনি কবরে অনেকে বলে নামাজে নবী নেই। আমরা যখন সুন্নত নিয়ত করি নামাজ ওয়ান উসাল্লিল্লাহ তাআলা আরবা রাকাতে সালাতি সুন্নত, বলেন সুন্নত। এই নামাজের নিয়ত বানতে নবী আসেনি? আচ্ছা, নামাজ পড়ে আজান আসেনি? আজানের ভিতরে নবী আসেনি? আবার ওযু আসেনি? ওযুর ভিতরে নবী আছে কিনা? আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম ওয়াল ইসলামু হাক্কুন ওয়াল কুফরে বাতিলুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুফরে যুলুমাত। ওযু বানিয়ে আকাশের দিকে ফিরে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন এখানে নবী আছে কিনা? আপনি যখন মসজিদে আসবেন, মসজিদ আসতে, মসজিদ ঢুকতে কোন ফাও আগে? এটা সবাই বলেন কোন ফাও? এই ডাইন ফাও দিতে একটা দোয়া আছে কিনা? আবার দোয়ার আগে কি আছে? নবীজি সালাম। আমরা যখন মসজিদে নববীতে, নবীর মসজিদে আমি প্রায় 34 বার না 37 বার নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ। সেখানে ঢুকতে হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এবার মসজিদে ঢুকার দোয়া আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। যে মসজিদে তোমরা ঢুকবে ওই মসজিদে যখন কেউ থাকে না, ওই মসজিদে আমার নবী থাকে। এরা কয় ইয়া রাসূলুল্লাহ বলা শিরিক বেদাত, তোর জন্ম বেদাত, তোর পৃথিবীতে থাকা বেদাত, তুই মর, জাহান্নাম তোকে অভিশাপ দিবে, কারণ তুই মারাত্মক জাহান্নাম।
বলেন আমরা সব সময় নবীকে ডাকতে চাই কিনা? ইয়া নবী সালাম আলাইকা বলে আমরা কিয়ামে দাঁড়িয়ে সালাম দেই কি দেই না? নবীর নাম শুনলে কি দেব? চুমা দেব। আল্লাহু আকবার। আমার প্রিয় নবী সরকারে কায়নাত সম্পর্কে খবরে প্রশ্ন। তার তুমি খবরে থাকবে কতকাল? অনেক কাল। কতদিন? অসংখ্য দিন। কত রাত? অনেক রাত। কত বছর? অনেক বছর। সেখানে তুমি খাবে কি? সেখানে তুমি পাবে কি? ফেরেশতারা বলেন তুমি যদি ইমানদার হও তোমার কবরের সাথে মদিনা শরীফ নবীজির রওজার সাথে একটা রাস্তা হয়ে যাবে। আল্লাহ আল্লাহ। কসবে ডিম দেয় কোথায়? উপরে। একটু কথাটা বলেন না। কসবে ডিম দেয় কোথায়? আর ডিম পারে কোথার থেকে? গা বাচ্চা ফুটায় কোথার থেকে? সূর্যের তাপের থেকে পানিতে থাকে। তো কচ্ছপ যদি দূরের থেকে তাপ দিয়ে বাচ্চা ফুটা, এটা কচ্ছপের অলৌকিক ঘটনা। বলেন দিয়েছেন কে? আবার আমাদের দেশে একটা ফোকা আছে জলে। হ্যাঁ কিরে বেইমানরা জুনিবুক জলে কিনলে জুনিবুকে জানে। তুই বলছিস না বিশ্ব মুফাসসির জুনিবুক কেমনে জলে? জুনিবুকে জানে। তো জুনিবুকের ফিসিদি কি? আলো। বলেন জুনিবুকের ফিসিদি কি? আলো। তো জুনিবুক মানুষ, কচ্ছপ মানুষ, সব মানুষ। নবীর মাটিস বলস কেন? আমার খাচ্ছত। খাচ্ছতের ওষুধ কি জানেন? গোলাগুলি না, মারামারি না। তাদের খাচ্ছতের ওষুধ একমাত্র আল্লাহ দিবে, জাহান্নাম। বলেন কি নাম? আর আমরা কি জাহান্নামে জ্বলতে চাই? আমরা জ্বলবো নবীজির প্রেমে। এজন্য আপনার কবরে শান্তি আসবে। আপনার কবরে যখন শান্তি আসবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসহারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুর বুসিরাত। আল্লাহু আকবার। ইযা সামাউ ফাতারাত, আসমানগুলা গুন্টির মতো উড়বে উড়বে, তারাকাগুলা ছুটে ছুটে পড়বে। সাগরের পানি শুকিয়ে সাগরের পানির তলার থেকে জমি ফেটে আগুন বাইর হবে। ওই দিনের নাম হবে কিয়ামত। কিয়ামত, কিয়ামত। ওই হাশরের মাঠ যখন শুরু হবে, আল্লাহর হাবিব সরকারি কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর রওজা মুবারক থেকে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, অসংখ্য কোটি 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 ফেরেশতারা আমার নবীকে রওজা পাক থেকে নিতে আসবে। আল্লাহু আকবার। আমার নবী তারা বলবে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত, ইয়া রাসূলুল্লাহ আপনাকে রওজা পাক থেকে উঠতে হবে। আমার নবী বলে আমি তো রওজা পাক থেকে উঠবো বা উঠতেছি, বলো আমার উম্মতরা কোথায়? একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মত কোথায়? ইয়া রাসূলুল্লাহ আপনার হাজারো নামের মধ্যে একটা নাম আছে ইয়া হাসির। আপনি হাসরের ময়দানে দুলা, আপনি যখন হাসরের ময়দানে উঠবেন আপনার উম্মতদেরকে তখন আপনি দেখতে পাবেন। আল্লাহ প্রিয় নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাক থেকে উঠবে। উঠে হাসরের মাঠে বিশাল একটা চেয়ার থাকবে। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা
والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة والدرجة رفيعة وابعثه مقاما محمودا الذي وعدته سبحان الله سبحان الله মকামে মাহমুদ সেখানে আমার নবী পাককে নেওয়া হবে আল্লাহু আকবার নবীর ডাইনে হযরত আবু বকর ওমর নবীর বামে হযরত উসমান গনি আর মাওলা আলী নবীর দুই বগল মোবারকের নিচে ইমাম হাসান ও হোসেন নবীর সামনে ফাতেমাতুজ জাহরা নবী বারবার ডানে বামে সামনে পিছে থাকবে আমার উম্মতরা কোথায় আবু বকর ওমর ওসমান মওলা আলী এদিকে আসো তোমরা চতুর্দিকে যাও আমার উম্মতকে দেখো যারা যদি কোনো মুসিবতে পড়ে তাদের মুসিবতের কথা শুনে আমাকে ডাক দাও আমি এক্ষুনি তাদেরকে সুপারিশ করব আল্লাহু আকবার সুন্দর করে এক আওয়াজে বলেন ময়দানে হাসরে 12 সূর্যের তাপের নিচে থেকে আমরা দয়াল নবীর সুপারিশ চাই কি চাই না দুই হাত তুলে বলেন তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা নবীর সুপারিশ চাই কি চাই না নবীর সুপারিশ করার ক্ষমতা দিয়েছে কে আমিন ওলা মনে রাখবেন যখনই আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন আমি আবু সুফিয়ান আবিদি আল কাদেরের হায়াতের জন্য দোয়া করবেন আমিন আমিন আমি আল্লাহর কাছে ইচ্ছা করছি বড় দাজ্জাল আসার আগে ছোট দাজ্জাল আসবে কমপক্ষে যেন ছোট দাজ্জালকে একটা সোয়াদ দিতে পারি আল্লাহ যেন সে তৌফিক দান করে এবং মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত দেশে বিদেশে যেন সুন্নিয়তের প্রচার করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে আপনারা হায়াত চান কি চান না বলে আমাদের হায়াতের মালিককে আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না সুন্নাত মোতাবেক ব্যবসা চাই কি না মা বাবার খেদমত চাই কি না দুরূদ শরীফ পড়বেন আল্লাহু আকবার হাশরের মাঠে আমার নবী 4 খলিফাকে পাঠিয়ে দিবেন হাসান হোসেনকে পাঠাবেন মা ফাতেমাকে মহিলাদের কাছে পাঠাবেন দেখো কি অবস্থা ফেরেশতারা আসি বলবে ইয়া রাসূলুল্লাহ ওই যে মাকামে মাহমুদ আপনি একটু বসুন আপনি একটু উঠুন সমস্ত নবীরা থাকবে আপনার নিচে আপনি তুমি থাকবেন মাকামে মাহমুদে ও নবী আসুন আমার নবী বলে না না আমি মাকামে মাহমুদ চাই না আমি চাই আমার উম্মতকে আল্লাহ হয় আমাকে দিয়ে দিবে আর না হয় যেন উম্মতকে মাফ করে দেয় আল্লাহ আল্লাহু আকবার এই জন্য আপনারা নামাজ পড়বেন আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি আজকে 7-10-2025 এই নোয়াপাড়ায় রওজান থানায় ওয়াজ করে গেলাম আল্লাহর রহমত ছাড়া উপায় নেই নবীর সুপারিশ ছাড়া রাস্তা জান্নাত নেই বলেন আমরা আল্লাহর ইবাদত চাই কি চাই না নবীর মোহাব্বত চাই কি চাই না মা বাবার খেদমত চাই কি চাই না আল্লাহ আমাদের বাংলাদেশে শান্তি দাও সন্ত্রাস চাঁদাবাজ জঙ্গিবাদ বোমাবাজ হিংসা এগুলা মানুষকে জাহান্নামে নিয়ে যায় আমরা সমস্ত ভেজাল মুক্ত বাংলাদেশ চাই আল্লাহ যেন বাংলাদেশের মধ্যে যত হাজার হাজার আউলি কেরামের মাজার শরীফ আছে বলেন আমরা মাজার শরীফের সমর্থন মাজারের জিয়ারত চাই কি চাই না এখন কি হয় মাজার ভাঙে মাজার যারা ভাঙতে যায় তাদের মুখে আবার দাড়িও আছে হ্যাঁ আর ফকটে তসবির স্বাস্থ্য ভাই মেসওয়াকও আছে কোফালে সজদার ঐতিহাসিক টিক্কার মতো দাগ আছে টিক্কা চিনেননি হক্কার এগুলা কি কিরি বাবা তোর কোয়ালে তো দাগ কেন জাহান্নামের চিহ্ন কারণ অন্তরের মধ্যে নবী নেই আমরা শান্তি চাই ইসলাম সচ্চা মুজাহাব হে দীন
और दुनिया की तमाम बलाई इस्लाम में सिखाता है। बोलें আমরা পাঁচ ওয়াক্ত নামাজের ইসলাম, মাহে রমজানের ইসলাম, যাকাত এবং আপনার জিকির করার ইসলাম। বলেন আমরা মদিনার দিন ইসলাম চাই কি চাই না? দিন ইসলামে নামাজ আছে কিনা? শান্তি, ঐক্য, শৃঙ্খলা, মাজার জিয়ারত, মুরব্বিকে ইজ্জত, বড়কে সালাম, ছোটকে আদর। বলে ইসলামে এগুলো আমরা চাই কি চাই না? আল্লাহ যেন আযাব, কর গজব থেকে আমাদের জান মাল ইজ্জতকে যেন হেফাজত করে। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। এটা দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া। আর একটু জোরে বলেন সালাতুনিয়া। अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह सुन्नियों का काम है। सलातुनिया नबी जी मकाम महमूद उठबें, उठे नबी जी हिसाब মিজান পাল্লাতে কি হবে? হিসাব হবে। নেক একদিকে, বদ আর একদিকে, ভালো একদিকে, খারাপ একদিকে। আমার নবীজি দেখবেন, নবীজি নিজ হাত মুবারকে মিম হে মিম দাল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের নেকের পাল্লায় দিবেন। নেকের পাল্লায় যখন দিবেন, বদের পাল্লা তখন খালি হয়ে যাবে। 1 মিনিট আগের জাহান্নামী 1 মিনিট পরে জান্নাতি হয়ে যাবে। নবীজি কি বলেছেন? শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। যারা মিলাদুন নবী করেছে, ফাতে ইয়াসুম করেছে, কবরে নামাজ পড়ে এসেছে, হাসরের ময়দানে প্রথম প্রশ্ন হবে নামাজ আর কবরে ঈমান। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহর হাবিব তাদের আমলে মিম হে মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দেবে। নেক্সট পাল্লা বাড়ি হবে, পদের পাল্লা খালি হয়ে 1 সেকেন্ডের আগের জাহান্নামী 1 সেকেন্ডের ভিতরে জান্নাত হয়ে ফুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবে। এজন্য হাজী ইউনূস মিয়া মার্কেটের শ্রমিকদের উদ্যোগে, যারা শ্রমিক এরা অনেক মেহনতি মানুষ। আমার নবী গরিবদেরকে বেশি ভালোবাসতেন। গরিব, শ্রমিক, কৃষক এদেরকে নবী বেশি ভালোবাসেন। এদের অনেকে যাকাত দেয় না, যাকাত হয়তো অনেকে নেয়, আবার মনে মনে বলে আল্লাহ আজকে হয়তো যাকাত খাচ্ছি, আমাকে যাকাত দেওয়ার তৌফিক দাও। এই গরিব শ্রমিকরা নবীর প্রেমে ফুলসিরাত না দেখে পঙ্কির মতো তারা জান্নাতে প্রবেশ করবে। ফেরেশতারা বলবে, এই শ্রমিক তোমার মধ্যে কি রহস্যের কারণে তুমি হাসর থেকে উড়ে উড়ে জান্নাতে যাচ্ছ? আমার কাছে একটা জিনিস আছে, যেটা হচ্ছে নবীর ভালোবাসা। বলেন কিসের ভালোবাসা? নবীর ভালোবাসায় মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছে দিতে পারে। আল্লাহ যেন এই শ্রমিক ভাইদেরকে নবীর ভালোবাসা পরিপূর্ণ অন্তরে ধারণ করে ইসলাম ধর্মে থেকে আল্লাহ রসুলকে ডাকার তৌফিক দান করুন। এরা মাহফিল করেছে, প্রতি বছর করছে। এই মাহফিল করাতে আপনাকে বেজান না খুশি? কে কে খুশি একটু হাত তোলেন তো। এই মাহফিল আপনার সবাই আসতে চান কি চান না? এই মাহফিলের দোয়া সহযোগিতা আপনারা চান কি চান না? আল্লাহ যেন আপনাদের দোয়া সহযোগিতা যেন তাদের জীবনের সাথী হয়, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন। এই জন্য শেষ কথা, আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরীর আমি এসেছি একবারে কাছের থেকে। আমি গত রাত্রে ছিলাম ময়মনসিংহ, সেখান থেকে এসেছি কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জ থেকে এসেছি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি ফেনী জেলা। ফেনীর থেকে আসলাম কোথায়? চট্টগ্রাম। এসে এখনো শুইতে পারিনি, ওয়াজ করেছি। আল্লাহ আমাদের প্রত্যেককে ওয়াজ শোনার, ওয়াজ করার, বুঝার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে ডান হাতে এমন ক্ষমতা দাও আমরা যখন যাকাত দিতে পারি সেই তৌফিক দান করো। আপনাদেরকে আল্লাহর একটা নাম বললে মানুষ গরিব থাকে না, ধনী হয়। আমার গৌসে বাগের তরিকায় একটা আমল আমি আজকে আপনাদেরকে বলছি। আপনারা যারা যাকাত দিতে চান, আল্লাহওয়ালা হতে চান, পয়সা চান, যাকাত দিতে চান, পৃথিবীর না আখিরাত চান, আল্লাহর এই নামটি পড়বেন, ইয়া গনিয়ু। বলেন ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু। এটা 300, 200, 700 বার পড়বেন, আল্লাহ আপনাদের রিজিকের ব্যবস্থা করে দেবে। এবং যখন নামাজের সাজদা যাবেন, কোফাল, নাক, 2 হাতের তালু, 2 হাঁটু, 2 পায়ের বড় আঙ্গুলি কাবলামুখী করে বলবেন সুবহান রাব্বিয়াল আলা। রুকুর মধ্যে বলবেন সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ তোমাকে না দেখে আমি বান্দা সিজদা করতেছি, রুকু দিচ্ছি। আল্লাহ তুমি আমার মালিক, তুমি আমার রব, তুমি আমার জীবনদাতা, তুমি আমার দৌলত দাতা, তুমি আমার হায়াতের মালিক, তুমি আমার রিজিকের মালিক, তুমি সব কিছুর মালিক। ও আল্লাহ প্রত্যেকটা সিজদা তুমি কবুল করে এই নামাজকে আমার জন্য জান্নাতের দরজা খোলার চাবি বানিয়ে দাও। নামাজ কিসের চাবি? নামাজ আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ বেহেশতের চাবি। আল্লাহ পাক আপনাদেরকে, মা বোন যারা আছেন তাদেরকে, ভাই বাবাদেরকে, ব্যবসায়ীদেরকে, শ্রমিকদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমাকে দোয়া করবেন। হাজীগঞ্জ পৌরসভার উত্তর দিকে রেল লাইনের কাছে কাদির চিশতিয়া হুসাইনিয়া দরবার শরীফ রয়েছে, সেখানে মসজিদে গৌসুল আজম জিলানির কাজ চলছে। আমি মসজিদে আপনাদেরকে দোয়া করব। মসজিদের পাশে আমি আমার কবরের জায়গা রেখেছি। সারা বিশ্বে ঘুরলাম, একটা মানুষও কবরে যাবে না, কেউ সাথী হবে না। আমাকে যেন আল্লাহ পাক সুন্নি হিসাবে হায়াত দেয়, সুন্নি আলেমদের হায়াত দেয়, সুন্নি শ্রমিকদের, কৃষকদের ভাইদের হায়াত দেয়, সুন্নি মা বোনদের হায়াতে বরকত দেয়। এবং সবাই বেশি বেশি তওবা করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।